তো শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আজকে হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের বিদ্যাবাড়ি পাবলিকেশন থেকে যে বইটি প্রকাশিত হয়েছে আইসিটির উপর ভিত্তি করে আমরা সেই বইটির সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব। তো আমরা প্রথমে শুরু করছি এক কথায় প্রকাশ, প্রথম অধ্যায় আছে, আপনার 42 নম্বর পৃষ্ঠা খুঁজে বের করেন। দেখেন এখানে লেখা আছে কম্পিউটার। কম্পিউটার শব্দের অর্থ কি? কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনা করা। গণনা করা কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে। বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে কত সালে? এটা আপনার বুঝতে হবে যে বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে কত সালে। এটা হচ্ছে 1964 সালে। আমাদের বারবার এটা মুখস্থ করতে হবে, যেভাবে মনে থাকে সেভাবে এটা পড়তে হবে। এরপর হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেন কে? আমরা কম্পিউটারের অনেকগুলো আবিষ্কারকের নাম জানি, কিন্তু এর মধ্যে হচ্ছে কম্পিউটার হাওয়ার্ড আইকেন, ইনি হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেন। তবে আধুনিক কম্পিউটারের জনক যদি বলা হয় সেক্ষেত্রে বলা হবে চার্লস ব্যাবেজকে। আর আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক, একটা হচ্ছে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, আর কম্পিউটার বিজ্ঞানের জনক হচ্ছে অ্যালান টিউরিং। আর এখানে হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেন কে? হাওয়ার্ড আইকেন। পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি? এখানে আছে পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম হচ্ছে ENIAC, এনিয়াক। এনিয়াক এটি হচ্ছে প্রায় আপনার 1945 থেকে 46 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এটি তৈরি করে। বিশ্বের প্রথম ইলেকট্রনিক্স কম্পিউটারকে কি বলা হয়? UNIVAC। এটা হচ্ছে প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার এর নাম কি? প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ABC কম্পিউটার। আমরা ABC বলতে সাধারণভাবে বুঝতে পারি যে ABC হতে পারে যে ইংলিশ ওয়ার্ডের প্রথম যে অক্ষরগুলো, কিন্তু এটি আসলে হবে ABC কম্পিউটার। প্রথম ডিজিটাল কম্পিউটার বা প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ABC কম্পিউটার। এরপর আছে সর্বপ্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ENIAC কম্পিউটার তৈরি হয় কত সালে? এই সর্বপ্রথম তৈরি হয়েছে 1943 সালে, মানে কম্পিউটারের জন্মের শুরুর দিকে। তবে এটি যে তৈরি করছিল তার নাম হচ্ছে জন মকলি। 1945 সালে শেষ হয় এর কাজ। তো অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে এক প্রকার গণনা যন্ত্র। অ্যাবাকাস সম্পর্কে যদি জানেন, এটি 1000 বছর আগের একটি প্রাচীন গাণিতিক যে গণনা করার জন্য যে যন্ত্র ব্যবহৃত হতো তাকে অ্যাবাকাস হিসেবে বলা হতো। আধুনিক কম্পিউটারের জনককে? জন ভ্যান নিউম্যান আধুনিক কম্পিউটারের জনক। তবে এক্ষেত্রে অ্যালান টিউরিংকে কম্পিউটার বিজ্ঞানের জনক এবং আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভ্যান নিউম্যানকে। আর আধুনিক বিজ্ঞানের কম্পিউটারের যে জনক তাকে বলা হয় অ্যালান টিউরিংকে। এরপর হচ্ছে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? লেডি অ্যাডা আগাস্টা লাভলেস। তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম অ্যালগোরিদম বা প্রোগ্রাম তৈরি করেন। প্রথম যে চার্লস ব্যাবেজের যে অ্যানালিটিক্যাল ডিজিটাল একটা ছিল, ইঞ্জিন ছিল, কম্পিউটার ছিল, তার জন্য প্রথম তৈরি করেন, তার নাম হচ্ছে লেডি অ্যাডা আগাস্টা। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, আমরা সবাই জানি CPU, কিন্তু এখানে লেখা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ। তবে এটি হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ হচ্ছে বাংলা ভাষায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। কম্পিউটারের সাধারণত কি নেই? কম্পিউটারের সাধারণত বুদ্ধিমত্তা নেই, বা নিজের যে চিন্তা করার ক্ষমতা এটি কম্পিউটারের নেই। কম্পিউটারকে আমরা মানুষ স্বাভাবিকভাবে যে নির্দেশ দিয়ে থাকে, যে প্রোগ্রাম কোড দিয়ে থাকে সেগুলো কম্পিউটার অনুসরণ করে। তো কম্পিউটারের নির্দিষ্ট বুদ্ধিমত্তা নেই। পরিমাপের ভিত্তিতে কাজ করে সাধারণত কোন কম্পিউটার? পরিমাপের ভিত্তিতে কাজ করে, এটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। এটি ভৌত রাশি তথ্যের নিরবিচ্ছিন্ন যে তাপমাত্রা, তারপর হচ্ছে চাপ, ভোল্টেজ, এগুলো অথবা গাড়ির স্পিডিমিটার, এগুলো নিয়ে কাজ করে। এটাকে বলা হয় অ্যানালগ কম্পিউটার। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? অর্থাৎ কম্পিউটার যে কাজ করতে পারে এর যে গতি, এটা হলো ন্যানোসেকেন্ড ন্যানোসেকেন্ডে করা হয়, বা গিগাহার্জ একটা আছে, যে এটা স্বাভাবিকভাবে আমরা ন্যানোসেকেন্ড হচ্ছে 1⁻⁻⁹। ABACUS অ্যাবাকাস যখন প্রথম আবিষ্কৃত হয় তখন কোন দেশে আবিষ্কৃত হয়েছিল অ্যাবাকাস? অ্যাবাকাস হচ্ছে চীনে।
এটি হচ্ছে প্রায় 5,000 বছর আগে প্রাচীন চীনে গণনার সহায়তার জন্য এই অ্যাবাকাস আবিষ্কৃত হয়, প্রায় 5,000 বছর আগে। আর অ্যালগরিদম প্রবর্তন করেন কে? জন নেপিয়ার। জন নেপিয়ার হচ্ছে ইনি হচ্ছে 1614 সালের দিকে স্কটল্যান্ডের একজন গণিতবিদ ছিল, নেপিয়ার, জন নেপিয়ার। তিনি হচ্ছে লগারিদম পরিবর্তন করেন। এরপর হচ্ছে প্রথম ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন কে? প্রথম ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন হচ্ছে ব্লেজ প্যাসকেল, অথবা হার্ডওয়ার্ড আইকেনও বলতে পারেন, জন ভিনসেন্ট একটা দুজন আছে। তবে এখানে উত্তর হচ্ছে বেইজ পেস্কেল। এখানে আপনাদের যেটা কনফিউশন মনে হবে সেটা হচ্ছে আপনারা একটু মার্ক করে রাখবেন। আর হচ্ছে এখানে মুখস্থর বিকল্প কিছুই নেই। আর আপনারা যদি তথ্য বেশি রকম জানতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে তো ইন্টারনেট আছেই, অথবা যে কোনো বই টই কিনতে পারেন আপনাদের যেটা ভালো লাগে। চার্লস ব্যাবেজ কোন ধরনের চার্লস ব্যাবেজ কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? তিনি হচ্ছে গণিত শাস্ত্রের অধ্যাপক ছিলেন চার্লস ব্যাবেজ। তিনি ক্যামব্রিজ যে বিশ্ববিদ্যালয় ছিল তিনি সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করাতেন। আচ্ছা, বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেনের ভিউতে অবস্থিত একটা ইয়ে আছে, কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম। সেখানে হচ্ছে এই জাদুঘর যেটা আছে সেটা ইউএনআইভিএসি এর পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এরপর হচ্ছে প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কি? মার্কন হচ্ছে প্রথম বৈদ্যুতিক কম্পিউটার। এটি 1944 সালের দিকে আইবিএম হার্ডওয়ার্ড আইকেন মিলে একটা কম্পিউটার তৈরি করেন। প্রথম বৈদ্যুতিক যে কম্পিউটার তার নাম হচ্ছে মার্ক 1, এটি মনে রাখবেন। প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? ইডিএসএসি। ইডিএসএসি এর মানে হচ্ছে ইলেকট্রনিক ডেইলি স্ট্রং স্টোরেজ অটোমেটিক হচ্ছে ক্যালকুলেটর। ঠিক আছে। তো বিশ্বের প্রথম মাইক্রো কম্পিউটারের নাম কি? এটি হচ্ছে অল্টেয়ার 8800, এটি মনে রাখবেন, অল্টেয়ার 8800 বিশ্বের প্রথম মাইক্রো কম্পিউটার। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারকে কি বলা হয়? আইবিএম 1620। আইবিএম 1620 এটি মনে রাখবেন। বাংলাদেশে স্থাপিত প্রথম যে কম্পিউটার হয় এটি হচ্ছে 1964 সালের তৎকালীন সময়ে বাংলাদেশে এই কম্পিউটার যে আসে তখন 1964 সালে এই আইবিএম 1620 এই কম্পিউটারটি প্রথম স্থাপিত হয় বাংলাদেশে। ট্রানজিস্টর কবে উদ্ভাবিত হয়? 1948 সালে। 1947-48 সালের দিকে ট্রানজিস্টর উদ্ভাবিত হয়। ট্রানজিস্টরের ভিত্তিক প্রথম মিনি কম্পিউটারের নাম কি? TX0। প্রথম মিনি কম্পিউটার TX0। এটি হচ্ছে 1956 সালের দিকে একটা পরীক্ষামূলকভাবে কাজ করা হয়, তখন হচ্ছে এটি করা হয়েছিল। জ্যাক কেলবি ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেন কত সালে? 1958 সালে। 1958 সালে জন কেলবি ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি আবিষ্কার করেন। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষার নাম কি? আমরা সবাই অনেকেই জানি কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা কি কি দ্বারা শুরু হয় বা কি কি ভাষা আছে। এডিএ এডিএ হচ্ছে হলো কম্পিউটার প্রোগ্রামিং ভাষার নাম। লেডি অ্যাডা আগাস্টার স্মরণে এটা উচ্চতর যে প্রোগ্রামিং ভাষা ছিল এটি হচ্ছে এডিএ নামকরণ করা হয়েছে, কারণ লেডি অ্যাগাস্টা হচ্ছে প্রথম আমাদের প্রোগ্রামিং ভাষা যে করে সেটি করে। কম্পিউটারের ট্রানজিস্টর এর ব্যবহার শুরু হয় কখন থেকে? দ্বিতীয় প্রজন্ম থেকে। একটা কথা বলি, আপনাদের যারা চাকরি প্রত্যাশী তারা অবশ্যই ভিডিওর কোয়ালিটি যেমনই হোক এখানে খুব অনেক তথ্য আছে, আপনারা এটি যাচাই করে দেখবেন। আর হচ্ছে আপনার যেহেতু চাকরির দরকার সেহেতু আপনি এই ভিডিও থেকে ধীরে ধীরে আপনি নিজেকে প্রোগ্রেস করতে থাকেন, এক সময় আপনি সফল হবেন। তো কম্পিউটার ট্রানজিস্টর এর ব্যবহার শুরু হয় কখন থেকে? দ্বিতীয় প্রজন্ম থেকে। এটা হচ্ছে তারপর কম্পিউটারের আইসি এর ব্যবহার শুরু হয় কখন থেকে? এটা হচ্ছে কম্পিউটার আইসি ব্যবহার হয় হচ্ছে তৃতীয় প্রজন্ম থেকে। এর ফলে কম্পিউটার খুব যে নির্ভরযোগ্য এবং দ্রুতগতির এবং বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে ওঠে এই তৃতীয় প্রজন্মের। এখানে হচ্ছে তারপর হচ্ছে কম্পিউটারে ভিএলএসআই মাইক্রো প্রসেসর এর ব্যবহার শুরু হয়, এটি হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার, এটি হচ্ছে 1970 সালের দিকে। তো আমরা প্রথম যদি দেখি
প্রথম যে কম্পিউটারটা আসছিল সেই কম্পিউটারটা আপনার হচ্ছে আসছে, তারপর হচ্ছে দ্বিতীয় প্রজন্মের যে কম্পিউটার এটি হচ্ছে 1956 থেকে 1965 সাল, ঠিক আছে। তারপর হচ্ছে 1960 সাল থেকে তৃতীয় প্রজন্মের কম্পিউটার আসে, আর এখানে আইসি এর ব্যবহার শুরু হয়। এরপর হচ্ছে চতুর্থ যে প্রজন্মের কম্পিউটার, এখানে হচ্ছে মূলত এটি চিপের মাধ্যমে পুরো প্রসেসর বা মাইক্রো প্রসেসর তৈরি করা সম্ভব হয়, তাই এটাকে হয় ভিএলএসআই। এরপর হচ্ছে পঞ্চম প্রজন্ম, আমাদের বর্তমান যেটা আর কি বলি আমরা পঞ্চম প্রজন্ম, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি হচ্ছে ব্যাপক জনপ্রিয়তা বা সাড়া ফেলে কম্পিউটার প্রজন্মের কাছে। যে কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত কোন ধরনের বৈশিষ্ট্য ধারণ করে? পঞ্চম কম্পিউটারের বৈশিষ্ট্য ধারণ করে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা পঞ্চম প্রজন্মের এটি ধারণ করে। এরপর হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার ব্যবহৃত হয়, এটি হচ্ছে বায়ু শূন্য ভাল্ব বা ভ্যাকুয়াম টিউব। প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় বায়ু শূন্য ভাল্ব বা ভ্যাকুয়াম টিউব। এটি হচ্ছে মূলত, এগুলো আকারে অনেক বড় ছিল, প্রচুর তাপ উৎপন্ন করত এবং ঘন ঘন নষ্ট হয়ে যেত, এটি হচ্ছে এর একটা সমস্যা ছিল। এরপর হচ্ছে ভিএলএসআই এর পুনরূপ কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটর। এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে একটি একক মাইক্রোচিপে হাজার হাজার ট্রানজিস্টর একত্রিত করা হয়। আচ্ছা, আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? আইবিএম সিস্টেম 360 আর কি। আইসি চিপ দিয়ে প্রথম, এটা হচ্ছে আইবিএম সিস্টেম 360। এটি ছিল বাণিজ্যিক পরিসর আইসি ব্যবহার করে সফলভাবে প্রথম ডিজিটাল কম্পিউটার। আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে এই আইসি। হাজার হাজার ক্ষুদ্র সার্কিট যে একটি ছোট চিপে নিয়ে আসার মতো প্রসেসর, এটি হচ্ছে মূলত এই আইসির কাজ। এর কাজ হচ্ছে কম্পিউটারকে দ্রুত গতি বাড়িয়ে দেয় এবং প্রসেসরের আকার খুব ছোট থাকে। আধুনিক কম্পিউটার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে এই আইসিটা। আচ্ছা, মেমোরি হচ্ছে ডেটা ও প্রোগ্রাম সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম। মেমোরি কি? তো মেমোরি তো আমরা সকলেই ব্যবহার করি কম বেশি। তো কম্পিউটার প্রসেসিংয়ের পূর্বে, চলাকালীন বা পরে স্থায়ী বা অস্থায়ীভাবে যে ধরে রাখার স্থানকেই মেমোরি বলা হয়। মেমোরি সম্পর্কে আমরা যদি বলি যে র্যাম আছে, রম আছে, এসএসডি আছে, হার্ড ডিস্ক আছে, বিভিন্ন। এটা হচ্ছে এক নিবল সমান কত বিট? এক নিবল সমান হচ্ছে 4 বিট। কম্পিউটার ডাটা পরিমাপের ক্ষুদ্রতম একক বিটের 4টির সমষ্টিকে বলা হয় এক নিবল। বাইনারি হিসাব যেমন আছে তেমন হেক্সাডেসিমেল কোড সহজভাবে প্রকাশের জন্য এই নিবলটা ব্যবহার করা হয় মূলত। 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান আমরা সকলেই জানি 1 বাইট সমান হচ্ছে 8 বিট। পরপর 8টি বিট, যেমন 1 0 0 1 0 1 1 0, এভাবে 8টির গঠন করে যে একটা হয় সেটা মূলত হয় 1 বাইট। এরপর হচ্ছে 1 মেগাবাইট সমান হচ্ছে কত বাইট? 1 মেগাবাইট হচ্ছে 10 পাওয়ার 6 বাইট। এরপর হচ্ছে বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি? এটা হচ্ছে বিট। বাইনারি ডিজিট থেকেই মূলত সংক্ষিপ্ত রূপ এই বিট থেকেই বাইনারি ডিজিট। তো বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের যে মৌলিক একক তাকেই মূলত বিট বলা হয়। কম্পিউটার এই ভাষাটাই বোঝে 0 এবং 1 দ্বারা। কম্পিউটারের ভোলা ভোলাটাইল বা অস্থায়ী স্মৃতি কোনটি? যেটি অস্থায়ী স্মৃতি, আমরা অস্থায়ী স্মৃতি বলতে কি বুঝি? যে র্যাম বিদ্যুৎ সংযোগের পর নির্ভরশীল, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও কম্পিউটার বন্ধ করলে এর ভিতরের ডাটা মুছে যায়। যেমন প্রসেসর যেন দ্রুত কাজ করার জন্য সাময়িক তথ্য পাওয়া যায়, সেজন্য র্যাম ব্যবহৃত হয়। তাই একটি আমরা অস্থায়ী মেমোরি হচ্ছে র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মানে এটি মেমোরিতে যে কোনো অবস্থান থেকে সমান সময়ে এবং সরাসরি তথ্য পড়তে ও লিখতে পারে। কম্পিউটারের নন ভোলাটাইল স্থায়ী যে স্মৃতির নাম, তার নাম হচ্ছে রম হচ্ছে বিদ্যুৎ বন্ধ হয়ে গেলেও রমের মেমোরিতে থাকা তথ্য বা প্রোগ্রাম সুরক্ষিত থাকে বা মুছে যায় না। আমরা এটা ভাবতে পারি যে রম হচ্ছে কি আসলে মুছে যাবে কিনা। এখানে হচ্ছে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি হচ্ছে আমাদের মুছে যাওয়ার চান্স থাকে বা চান্স হয়ে যায়। কিন্তু রম এটা হচ্ছে স্থায়ী স্মৃতি, এটা হচ্ছে রিড অনলি মেমোরি। এটি হচ্ছে কম্পিউটারের হচ্ছে স্থায়ী যে মেমোরি বলা হয়, নন ভোলাটাইল মানে অস্থায়ী নয় কোনটি, সেটি হচ্ছে স্থায়ী, যার নাম হচ্ছে রম।
ডিআরএম এর পুনরূপ কি? ডিআরএম ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি বলতে আমরা কি বুঝি? সাধারণত পার্সোনাল কম্পিউটারের মেইন মেমোরি হিসেবে যে ডিআরএম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ একটি র্যাম যখন যার ডাটা ধরে রাখতে মেমোরির কোষগুলো প্রতি সেকেন্ডে বারবার রিফ্রেশ করতে হয়, এটি হচ্ছে সেই কাজ করে থাকে। এমরম কি? এমরম হচ্ছে হলো মাস্ক রিড অনলি মেমোরি, মাস্ক রিড অনলি মেমোরি। এরপর হচ্ছে পিআরওএম এর পুনরূপ হচ্ছে প্রোগ্রামাবল রিড অনলি মেমোরি। আমরা এই সংক্ষিপ্ত পূর্ণরূপ যেগুলো আছে এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, একটু লেখাটা একটু ঝাপসা যেমনই আসুক, আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন। কম্পিউটারের কাজের গতি বৃদ্ধির জন্য কোন মেমোরি ব্যবহার করা হয়? এটা হচ্ছে চিজ মেমোরি বলা হয়। এটি প্রসেসর এবং প্রধান মেমোরির মাঝে যে অবস্থিত একটি অত্যন্ত দ্রুতগতির মেমোরি বলা হয় চিজ মেমোরি। হার্ড ডিস্ক কোন ধরনের মেমোরি? হার্ড ডিস্ক তো সবাই জানি যে হার্ড ডিস্ক আমরা খুলে ফেলতে পারি, এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এটি একটি সহায়ক বা মেমোরি যা বিদ্যুৎ চলে যাওয়ার পরও স্থায়ী ডাটা সংরক্ষণ করে রাখতে পারে। অথবা আমরা যে বিশাল পরিমাণের অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং ব্যবহারকারীর ফাইল জমা রাখার জন্য আমরা এই হার্ড ডিস্ক ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর কত সালে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়? এটা হচ্ছে 1973 সালে। আচ্ছা, ফ্লপি ডিস্ক হচ্ছে পোর্টেবল যা সহজে বহনযোগ্য মেমোরি হিসেবে ক্যাসেট আকৃতির যে একটি চৌম্বকীয় ডিস্ক, সেটিকে বলা হয়েছে। আচ্ছা, সিডি রম এর পুনরূপ কি? কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। এটি একটি অপটিক্যাল সঞ্চয় মাধ্যম যা থেকে লেজার রশ্মির সাহায্যে কেবল ডাটা পড়া হয়। আচ্ছা, এরপর হচ্ছে ডিভিডি। ডিভিডি এর পুনরূপ কি? ভার্স ডিজিটাল ভার্সেটিল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক আমরা বলতে পারি। এটা ডিজিটাল ভিডিও ডিস্ক বললেও ভুল হবে না, আর ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক এটি বললেও ভুল হবে না। আচ্ছা, এরপর 1 টেরাবাইট সমান কত মেগাবাইট? আচ্ছা, 1 টেরাবাইট সমান হচ্ছে 10 লক্ষ মেগাবাইট, অথবা আমরা 10-এর উপর যে পাওয়ার 6 এমবি দিই সেটিও বোঝায় যে প্রায় 10 লক্ষ মেগাবাইট। আচ্ছা, এরপর হচ্ছে হার্ড ডিস্ক মাপার একক কি? হার্ড ডিস্ক মাপার একক স্বাভাবিকভাবে এটা গিগাবাইট হয়ে থাকে, অথবা টেরাবাইটেও আমরা হিসাব করে থাকি, তো আমরা গিগাবাইটই দেব। তো কোনো মেমোরিতে কোন মেমোরিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? এটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার মেমোরি সরাসরি যে আমাদের সিপিইউ থাকে প্রসেসরের ভিতরে অবস্থান করে, তাই এর অ্যাক্সেস টাইম খুবই কম। মানে হচ্ছে প্রসেসর বা ক্যাশ র্যামের থেকেও সবচেয়ে দ্রুত গতিতে রেজিস্টার থেকে যে ডাটা আদান প্রদান করতে পারে সেটি বোঝানো হয়েছে। আচ্ছা, কম্পিউটার কি বোর্ডে কত প্রকার কি থাকে? আমরা যত প্রকার নাম্বার কি দেখি, তারপরে ABCD 1 2 3 4, তারপরে কিছু ফাংশনাল কি দেখি, সব কিছু মিলিয়ে হচ্ছে 5 ভাগে ভাগ করা যায়। এটি হচ্ছে হলো 5 ভাগে ভাগ করা যায়। কিবোর্ডে কয়টি অল্টার কি থাকে? এটা আমরা সবাই কম্পিউটার হয়তো ব্যবহার করেছি। 2টি আল্টার কি থাকে, আমরা দেখেছি সবাই। আচ্ছা, ওয়েবক্যাম কি কাজে লাগে? ওয়েবক্যাম হচ্ছে মূলত আমরা ভিডিও কল করতে বা ভিডিও চিত্র ধারণে ওয়েবক্যাম আমরা ব্যবহার করতে থাকি। যেমন অনলাইনে মিটিং, ভিডিও কনফারেন্স, নিরাপত্তামূলকভাবে যে সিসিটিভির যে আমরা পর্যবেক্ষণ করি, এটা ওয়েবক্যামের মাধ্যমেই করা হয়ে থাকে। আচ্ছা, হার্টস এককে মাপা হয় কোনটি? এটা হচ্ছে রিফ্রেশ রেট বা প্রসেসরকে যে ক্লক স্পিড, এটিকে বলা হয় HZ বা হার্টস। ঠিক আছে। তো দ্য স্মলেস্ট ইউনিট ইন এ ডিজিটাল সিস্টেম, এটি কি? এটি হচ্ছে বিট। অর্থাৎ ডিজিটাল সিস্টেমে তথ্যের যে ক্ষুদ্রতম এবং মৌলিক একক হলো বাইনারি ডিজিট বিট, যা কেবল 0 এবং 1 দ্বারা নির্দেশ করতে পারে। আচ্ছা, ওয়ান ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? ওয়ান ওয়ার্ড সাধারণত 16 বিট। এটি প্রসেসরের একটা আর্কিটেকচার আছে, সেটা অনুযায়ী 32 বিট অথবা 64 বিটও হতে পারে। তবে ওয়ান ওয়ার্ড সাধারণত 16 বিটের হয়ে থাকে। আচ্ছা, কম্পিউটারের মেমোরি থেকে সংরক্ষিত ডেটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয় রিড। রিড হচ্ছে মেমোরির নির্দিষ্ট কোনো ঠিকানা বা লোকেশন থেকে তথ্য সংগ্রহ বা গ্রহণ করাকে রিড বলা হয়। আর অন্যদিকে আরেকটা আছে রাইট। অপরদিকে আমরা জানি, একটা তো জানি রিড, আরেকটা কি? আরেকটা হচ্ছে রাইট, মানে লেখা। যেটা পড়ি সেটা হচ্ছে রিড, আর যেটা লেখা সেটা হচ্ছে রাইট বলা হয়। WRIT, রাইট, আমরা যেটা লিখি। আচ্ছা, কোনো বৈশিষ্ট্যের কারণে র্যাম স্থায়ী স্মৃতি স্টোরেজ হিসেবে ব্যবহার অনুপযোগী, এটা হচ্ছে ভলেটিলিটি। এটা হচ্ছে ভলেটিলিটি।
বা উদ্ভয়িতা বা অস্থায়িত্ব। র্যাম একটি ভলেটাইল বা অস্থায়ী মেমোরি যা ডেটা ধরে রাখতে অবিরাম বিদ্যুৎ প্রবাহ চায়। আচ্ছা, 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? এটা আমরা সবাই জানি 1024 গিগাবাইট। আমরা এটা একটু হিসাব করব যে 1 টেরাবাইট সমান কত গিগাবাইট। এরপর আমরা সবচাইতে প্রথমে যে বাইটগুলো সেটা হচ্ছে প্রথমে কিলোবাইট, এরপরে হচ্ছে হলো মেগাবাইট, তারপর হচ্ছে গিগাবাইট, তারপর হচ্ছে টেরাবাইট। এই নিয়মগুলো আর কি মেনে চলে। আচ্ছা, কম্পিউটার তথ্য সংরক্ষণের এককগুলোর মধ্যে বৃহত্তম, এখানে যে সর্বোচ্চ যে বৃহত্তম সেটাকে বলা হয় জেট্রাবাইট বা জেড বাইট বা ইয়োটাবাইট এরকম বলা হয়। যেমন এটাকে বলা হয় জেট্রাবাইট। আচ্ছা, এরপর কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভ কিসের সাহায্যে ডাটা সঞ্চয় করে? আমরা তো সবাই জানি হার্ড ডিস্ক ব্যবহার করি, কিন্তু কিসের সাহায্যে? চৌম্বকত্বের সাহায্যে। চৌম্বকত্বের সাহায্যে ম্যাগনেটিক ফিল্ড। হার্ড ডিস্কের ভিতরের গোল যে প্লেটারগুলোর পাতলা চৌম্বকীয় আস্তরণ থাকে সেইটি হচ্ছে চৌম্বকত্ব। আচ্ছা, ডিভিডি এর পূর্ণরূপ কি? ডিভিডি এর পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। এটি সিডির চেয়ে অনেক বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অপটিক্যাল সঞ্চয় মাধ্যম। সে ডিভিডি এর চেয়ে বেশি ডাটা স্টোরেজ করা যায় কোনটিতে? এটা হচ্ছে ব্লু রে ডিস্কে নীল বেগুনি লেজার ব্যবহার করা হয়, যা সাধারণত ডিভিডির চেয়ে বহুগুণ বেশি ডাটা, মানে ডিভিডির চেয়ে বহুগুণ বেশি বলতে 25 থেকে প্রায় 50 জিবি জমা রাখতে পারে এই ডিভিডিতে। আচ্ছা, এসএসডি কি? এসএসডি হচ্ছে সলিড স্টেট ডিভাইস সলিড স্টেট ড্রাইভ, যা অধিক ক্ষমতা সম্পন্ন একটা স্টোরেজ ডিভাইস। এটি মেমোরির যে চিপ ভিত্তিক যে আধুনিক স্টোরেজ ডিভাইস, তা সাধারণত হার্ড ডিস্কের চেয়েও এটি অনেক বেশি দ্রুতগতির এবং টেকসই। আচ্ছা, প্রোগ্রাম কি? কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালা। এটি বলা যায় কোনো নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য প্রসেসরকে দেওয়া মাফিক নির্দেশনার সমষ্টিই হলো প্রোগ্রাম। তারপর হচ্ছে কম্পিউটারের সিস্টেমে কয়টি অংশ থাকে? কম্পিউটার সিস্টেমে মূলত 2টি অংশ থাকে, হার্ডওয়্যার ও সফটওয়্যার। কম্পিউটারের বাহ্যিক এক যন্ত্রাংশ সেটাকে আমরা হার্ডওয়্যার বলি, এবং ভিতরে যে প্রোগ্রাম সেট করে যে কিছু সফটওয়্যার, অনেক সফটওয়্যার দেওয়া থাকে, আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারি। কিবোর্ড কী ধরনের ডিভাইস? কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস। কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন প্রয়োজনীয় তথ্য লেখা বা কমান্ড এইসব নির্দেশ প্রদান করে থাকি। প্রিন্টার কি? প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। এটি কম্পিউটার মেমোরির ডিজিটাল ফাইল বা তথ্যকে কাগজের পাতায় প্রদর্শন করে। কিবোর্ডের যে অংশ টাইপরাইটারের মতো কি এবং নম্বর দিয়ে সাজানো থাকে তাকে কি বলে? আচ্ছা, কিবোর্ডের যে অংশে যে টাইপরাইটারের মতো কি এবং নম্বর দিয়ে সাজানো থাকে তাকে মূলত বলা হয় আলফা নিউমেরিক। এটিকে বলা হয় মূলত আলফা নিউমেরিক। ইংরেজি বর্ণমালা A to Z এবং সংখ্যা 0 থেকে 9 সংবলিত যে বোতামগুলোর সমন্বয়ে আংশিক অংশকে আলফা নিউমেরিক কি বলা হয়? আচ্ছা, কম্পিউটার সিস্টেমে স্ক্যানার এক ধরনের কি? স্ক্যানার কি বলা হয়? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। এটি কোনো ছাপানো কাগজ বা ছবির ডিজিটাল প্রতিলিপি তৈরি করে কম্পিউটারে ইনপুট পাঠায়। কম্পিউটারে কত ধরনের ডিভাইস ব্যবহার করা হয়? একটি কম্পিউটারে সাধারণত 3 ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। যেমন আমরা সবাই জানি যে একটা আছে ইনপুট, আরেকটা আছে আউটপুট, আরেকটা কি তাহলে? আরেকটা হচ্ছে, বলেন তো কি আরেকটা হচ্ছে স্টোরেজ ডিভাইস, যেটায় তথ্য আমাদের সংরক্ষিত থাকে। এজন্য কম্পিউটার 3 ধরনের ডিভাইস হচ্ছে ব্যবহার করে, একটা ইনপুট, একটা আউটপুট, আর একটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। আচ্ছা, নেটওয়ার্ক কার্ড এক ধরনের কি? ইনপুট ও আউটপুট ডিভাইস। নেটওয়ার্ক কার্ড বলতে আমরা সাধারণত মডেমকে বুঝে থাকি, যে নেটওয়ার্ক কার্ড ইনপুট ও আউটপুট ডিভাইস। এটি নেটওয়ার্ক থেকে ডাটা যেমন ইনপুট করে তেমনি ডিভাইসে ডেটা পাঠায়, আউটপুট হিসেবেও কাজ করে। এমআইসিআর এর পুনরূপ কি? এমআইসিআর এর পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনিশন। এটি হচ্ছে একটি ব্যাংকের চেকে বা বইয়ের নিচে, যে কোনো বইয়ের নিচে চৌম্বকীয় কালিতে লেখা নম্বর দ্রুত ও সঠিকভাবে পড়ার জন্য এটা বলা হয়। তাই আমরা এটির পূর্ণরূপ হিসেবে বলতে পারি এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনিশন। আচ্ছা, ওএমআর এর পূর্ণরূপ কি? ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন। বা আমরা যে এমসিকিউ পরীক্ষা দিই, এমসিকিউ পরীক্ষার যে উত্তরপত্র ভরাট করি, এই যে কালো দাগ শনাক্তকরণ করে, এই ওএমআর ডিভাইস দিয়ে এই কালো দাগ চিহ্নিত করা হয়।
আচ্ছা, তাহলে ওসিআর কি? ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। এর কাজ কি? এটি হচ্ছে মূলত স্ক্যান করা যে ছবি, ছাপা কাগজের টেক্সটকে সরাসরি এডিটেবল বলতে সরাসরি এখানে এডিট করা যায়, কম্পিউটারে লেখায় রূপান্তরিত করতে পারে এই ওসিআর। আচ্ছা, এরপর হচ্ছে হলো সিআরটি এর পুনরূপ কি? সিআরটি এর পুনরূপ হচ্ছে কোটাহুড রে টিউব। কোটাহুড এটা কি? ক্যাথোড রে টিউব। ক্যাথোড রশ্মি ব্যবহার করে আলো তৈরি করে ছবি প্রসেস করার যে একটা সময় বহুল ব্যবহৃত মনিটর প্রযুক্তি হলো সিআরটি। আচ্ছা, বিজি এর পুনরূপ হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে। ভিডিও এটা আমাদের মাঝে মাঝে পূর্ণরূপ আসে, যে পূর্ণরূপ কি? গ্রাফিক্সে এস যুক্ত হবে, ভিডিও গ্রাফিক্স অ্যারে। এটি হচ্ছে কম্পিউটারের সিপিইউ থেকে মনিটরের অ্যানালগ ভিডিও সিগন্যাল বা ডিসপ্লে পাঠানোর একটি পোর্ট বা ইন্টারফেস। আচ্ছা, আমরা আজকে হচ্ছে এই ভিডিওতে 100টা করব, এরপর আমরা ধারাবাহিকভাবে প্রতি ভিডিওতে এইভাবে তথ্যমূলকভাবে যেভাবে মনে থাকে সেইভাবে আমরা করব। আশা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, কোথায় কি ভুল আছে সেগুলো হচ্ছে কমেন্টে আমাকে জানাবেন। আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার যদি কোনো বন্ধু আইসিটিতে জব করতে ইচ্ছুক হয়, তো সবার জন্য আর কি ভালো হবে। আচ্ছা, এলসিডি এর পুনরূপ হচ্ছে লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে। এটি একটি তরল ক্রিস্টাল ব্যবহার করে তৈরি করা হয় হালকা ও কম বিদ্যুৎ খরচের যে একটা ফ্ল্যাট ডিসপ্লে প্রযুক্তি। এটি হচ্ছে এলসিডি কাজ করে। আমরা যখন মোবাইল কিনি, মোবাইলে দেখি যে ডিসপ্লের কেমন এলসিডি নাকি এলইডি, এরকম আপনি দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এলইডি এর পূর্ণরূপ কি? এলইডি এর পূর্ণরূপ হচ্ছে লাইট এমিটিং ডিওড। এটি দিয়ে কিস করে? এটি মূলত সেমিকন্ডাক্টর ডায়োডের সাহায্যে আলো তৈরি করে স্ক্রিনকে অত্যন্ত উজ্জ্বল ও শক্তি সাশ্রয়ী আউটপুট প্রদান করে এলইডি। তার মানে আমাদের ওটা হচ্ছে এলসিডি থেকে এলইডি একটু উন্নত মানের। আচ্ছা, মুদ্রিত লেখা সরাসরি নেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? আমরা পড়েছি যে ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এটি হচ্ছে কোনো একটা লেখাকে সরাসরি কম্পিউটারে করে নিতে পারে। আচ্ছা, প্রোগ্রাম নিয়ন্ত্রিত ইলেকট্রনিক্স কম্পিউটারের নাম কি? এই প্রোগ্রাম নিয়ন্ত্রিত যে ইলেকট্রিক কম্পিউটার এর নাম বলা হয়েছিল Z3। এটা বইতে দেখবেন Z3 লেখা। আচ্ছা, বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটারের নাম কি? এটা হচ্ছে ফ্রন্টিয়ার ইউএসএ, বর্তমানে ইআই বা ক্যাপ্টেন। এটি হচ্ছিল বর্তমানে বিশ্বের সবচেয়ে সুপার কম্পিউটারের নাম হচ্ছে ফ্রন্টিয়ার। আরেকটা আছে, সেটা হচ্ছে এল ক্যাপটিয়ান। আপনি যেটাই দেন সেটাই হবে। একটা হচ্ছে এল ক্যাপটিয়ান, আরেকটা হচ্ছে ফ্রন্টিয়ার। তো আমাদের এখানে ফ্রন্টিয়ার দেওয়া। আচ্ছা, বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার হচ্ছে CDC 6600। আপনার যেভাবে মনে থাকে, কিছু মুখস্থ করার ব্যাপার আছে, সেগুলো আপনি আপনার মতো করে মনে রাখবেন। আচ্ছা, বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপের নাম হচ্ছে দোয়েল। এটি কত সালে বলতে পারবেন? 2011 সালে এটি বাংলাদেশের টেলিযোগাযোগ যে নিয়ন্ত্রণ কমিশন আছে এটি যৌথভাবে উদ্যোগ প্রস্তুত করে। এটি হচ্ছে 2011 সালে বাংলাদেশ প্রথম দোয়েল ল্যাপটপ তৈরি করে। আচ্ছা, ইন্টেল কর্পোরেশন এর মাইক্রো প্রসেসরটি প্রথম বাজারে আসে, তার নাম কি? এটা হচ্ছে ইন্টেল 4004। এটি কত সালে আসে? এটি হচ্ছে 1971 সালে আসে, হচ্ছে ফেডেরিকা ফ্যাগিন ও একটা জায়গায় সেখানে আসে। আচ্ছা, পৃথিবীর প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? ইডিএসএসসি। আচ্ছা, এর পূর্ণরূপ আমি বলে দিচ্ছি, যে এটা হচ্ছে ইলেকট্রনিক ডেইলি স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। এটা আমরা হয়তো আগেও দেখেছি। আচ্ছা, এরপর হচ্ছে পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি? আচ্ছা, পার্সোনাল যে কম্পিউটার এটাকে স্বাভাবিকভাবে মাইক্রো কম্পিউটার বলা হয়। মাইক্রো কম্পিউটার ব্যবহার করে তৈরি একক ব্যবহারকারীর জন্য উপযুক্ত ছোট আকারের কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার বলা হয়। আপনার হাতের মোবাইলটাও কিন্তু এক ধরনের পার্সোনাল কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার বলা যেতে পারে। আচ্ছা, বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায়? এটা আমরা আগেও পড়েছি, ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত একটা মিউজিয়াম আছে সেখানে। আচ্ছা, বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি? বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম হচ্ছে কম্পিউটার জগৎ। অধ্যাপক মোহাম্মদ আব্দুল হক
প্রথম 1989 সালে প্রকাশিত এই সাময়িকীটি ছিল বাংলাদেশের আইসিটি বিষয়ক প্রথম একটা মাসিক পত্রিকা ছিল। আচ্ছা, দোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কি? প্রথম যখন দোয়েল প্রস্তুতকারী হয় এটি হচ্ছে 2000 কত সালে বললাম? 2000 মনে করেন তো? 2011 সালে। গুড, 2011 সালে। আচ্ছা, দোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেসিন। আচ্ছা, এরপর কোন কম্পিউটারকে মধ্যম সারির কম্পিউটার বলা হয়? আচ্ছা, মধ্যম সারির কম্পিউটার বলা হয় মূলত মিনি কম্পিউটারকে। এর কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে কার্যক্ষমতা, মেমোরির আকারের দিক থেকে এবং মেইন যে ফ্রেম এবং মাইক্রো কম্পিউটারের যে মাঝামাঝি অবস্থানে থাকায় এই সারির কম্পিউটারকে বলা হয়েছিল মিনি কম্পিউটার। তাহলে কোন কম্পিউটারকে মধ্যম সারির কম্পিউটার বলা হয়? মিনি কম্পিউটারকে। আচ্ছা, কিসের আনুষ্ঠানিক নাম নাম্বার অথবা ক্রোয়ানসিয়ার? কিসের আনুষ্ঠানিক নাম নাম্বার ক্রান্সিয়ার? এটা কিসের আনুষ্ঠানিক নাম? এটা হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কি? যেগুলো হচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে জটিল বৈজ্ঞানিক হিসাব নিকাশ ও বিপুল পরিমাণ গাণিতিক উপাত্ত প্রক্রিয়া করার ক্ষমতার জন্য একে নাম্বার ক্রান্সার বলা হয়। নাম্বার ক্রান্সার। আচ্ছা, আইবিএম মাইক্রো প্রসেসর বাজারে সর্বপ্রথম আসে কবে? সর্বপ্রথম আসে হচ্ছে 1981 সালে। আইবিএম কোম্পানি 1981 সালে প্রথম হচ্ছে আগস্ট মাসে তাদের প্রথম সফল পার্সোনাল কম্পিউটার আইবিএম পিসি, ওটার নাম হচ্ছে হলো 5150। আইবিএম পিসি 5150 প্রথম বাজারে উন্মোচিত করে 1981 সালে। আচ্ছা, আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? আচ্ছা, আধুনিক কম্পিউটারের জনক এটা হচ্ছে ভ্যানিভার বুশ অথবা উইলিয়াম গ্র্যান্ট বিল মোকজেরিন। এই প্রশ্নটা একটু দেখবেন, আপনারা খুঁজে দেখবেন যে আধুনিক আধুনিক ল্যাপটপের জনক কে? ল্যাপটপের জনক হচ্ছে কে, এটা আপনারা যা খুঁজে দেখবেন। এটা হয়তো একটু কেমন দেওয়া আছে। যাই হোক, ভালো থাকবেন। আর আশা করি আমার এই প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে থাকবে। এটা হচ্ছে হলো এক কথায় যে প্রশ্ন উত্তর, এরপরে যে কুইজগুলো আছে সেই কুইজগুলো আমরা দেখব। তারপর হচ্ছে আমরা ধীরে ধীরে এই পুরো বইটা শেষ করব। আর আপনার যেখানে কনফিউশন মনে হবে সেটা একটু মার্ক করে রাখবেন, অথবা যেটি আসার মতো সেটি অবশ্যই মার্ক করে রাখবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং উৎসাহ দিবেন যে কীভাবে ভিডিও করতে আগানো যায়। আর আপনার পড়াশোনাটা অবশ্যই কন্টিনিউ রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।